এবার একটা উদাহরণ দিব। নূরটা কত বড় নিয়ামত দেখেন, নূরটা কত বড় নিয়ামত। উদাহরণটা শুনেন। এটা মসজিদ, ভালো করে শুনেন। এটা মসজিদ, আর এখানে মাগরিবের সময় আমরা 100 লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে, কি করা যাবে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। লোক ছিল 100, যেই মাইকে আজান পড়ে গেল 25টা লোক লুটা খুঁজছে, ট্যাপ খুঁজছে, পানি খুঁজছে, পেশাবখানা খুঁজছে। তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে, এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে, আর এদের উজু নাই, এর জন্যই ঘুর 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 করছে। এখনো নামাজ শুরু হলো না, আজান হবে, সুন্নত হবে, তারপরে ইমাম আসবে, কাতার দাঁড়াবে, নামাজ শুরু হতে বাকি আছে, এরপরও তারা মসজিদ ঢুকে গেছে। তার মানে নূরটা কিয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত। মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে, জ্যোতি চলে আসবে, যেন গোলাম আঁধারে কষ্ট না পায়। তা আমার আল্লাহ বলছে, যখনই তুই নূরটা পেয়ে যাবে, এখন দাঁড়িপাল্লা আসবে, ডান হাতে হবে, কখন হিসাব হবে, আবার জাহান্নামকে আনা হবে, পুলসেরাত রাখা হবে। এত ভেজাল কথা তুই ছেড়ে দে, তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি। হিসাবের ভেজালে দিয়ে মাথা গড়াস না, তোর শরীরে নূর পৌঁছে গেছে, তুই 100% জান্নাতি। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে, তার প্রথম প্রয়োজনটাকে পুরা করা হবে। কারো চেহারা আলো হবে নূরের, কারো উজুর অংশ আলো হবে, কারো উজুর অংশ আলো হবে না, আলো পাবে না। কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে, এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি, আর তার জায়গা হবে আগুনের ভিতরে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তোদের শরীরে যখনই কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে, তখনই তুই জেনে লে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস। তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস, তোকে আর দরাদরি করতে হবে না, চুপ করে বস, আল্লাহ তোকে জান্নাতে দেবে। কারণ তোর শরীরে নূর লেগে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস। জান্নাত বলছে না, বরং আল্লাহর রহমত বলছে। জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত। তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, ওটা জান্নাতই নয়। যে জান্নাতে আল্লাহ রেজামন্দি নাই, আল্লাহ আনন্দিত নয়, আল্লাহ খুশি নয়, ওটা জান্নাতই নয়। অতএব জেনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। তো এইটা কিয়ামতের মাঠে পাওয়া যাবে, আনন্দিত হবে, লাফাবে, কুদবে, আমি কামিয়াব, আমি পাশ করে গেছি। জি, এইভাবে কিয়ামতে 4খানা নিয়ামত পাওয়া যাবে, আমরা গুনে গুনে 4খানা। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিস তাফসীরে এসেছে, যে পানিটা থাকবে